উত্তপ্ত সূর্য থাকবে মাথার উপরে স্থাপিত, এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত নড়াচড়া করতে পারবেন। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, আমি আশা করি আপনারা জীবনভর যারা ওয়াজ মাহফিলে, তফসির মাহফিলে যান, শুনে থাকবেন আলেমদের মুখে, 50,000 বছর ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে সবগুলি মানুষকে, হিসাব নিকাশ শুরুই হবে না। শুনেছেন আর কোনোদিন? কতদিন দাঁড়াতে, হিসাব শুরু হওয়ার আগেই কতদিন দাঁড়াতে হবে হাসরের? 50,000 বছর। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ভয়াবহ অবস্থায়, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। উত্তপ্ত সূর্য থাকবে মাথার উপরে স্থাপিত, এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত নড়াচড়া করতে পারবেন। এই মহাবিপদের সময় হাসরের মাঠের মানুষ আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই। নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করা হবে, তিনিও বলবেন সাহস নাই। মুসা আলাইহিস সালামকে অনুরোধ করা হবে, তিনিও বলবেন সাহস নাই। ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করার পরে হাসরের মাঠের মানুষ শুরু করার জন্য যখন আল্লাহর কাছে সুপারিশ করার দরখাস্ত করবে ঈসা নবীর কাছে, তখন তিনি হাসরের মাঠের মানুষকে 2টা কথা বলবেন। 1 নম্বর বলবেন আমারও সাহস নাই, এটা একটা কথা। 2 নম্বর কথা বলবেন, তোমরা শোনো, আজকে হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আল্লাহ কোন নবী রাসূলকে দেননি, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি সত্যই সুপারিশের প্রস্তাব দিয়ে সফল হতে চাও, আর বিভিন্ন নবীদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে হবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের পরামর্শে হাসরের মাঠের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে বলবে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন যেন আমাদের যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, কিন্তু হাসরের মাঠের কষ্টটা থেকে যেন আমরা সবাই রেহাই পেতে পারি। রাসূল বললেন, হ্যাঁ, আজকের এই হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আমাকে ছাড়া আল্লাহ আর কাউকে দেননি, আমাকেই তোমাদের হিসাব নিকাশ শুরুর জন্য সুপারিশ করতে হবে। বলেন তো, এই সুপারিশের অধিকারটা অন্য নবীর আছে না একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন? এটা হইল আমাদের নবীর আলাদা মর্যাদাগুলির 4 নম্বর মর্যাদা। 4র্থ মর্যাদা হইল আল্লাহ আমাদের নবীকে হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার শুধু আমাদের নবীকে দিবেন, আর কাউকে নয়। 5 নম্বর মর্যাদা, হাসরের মাঠে মানুষগুলি কলিজা ফাটা পিপাসু অবস্থায় উঠবে। মাটির নিচের থেকে জিন্দা হয়ে যে হাসরের মাঠে দাঁড়াবে, কলিজা ফাটে ফাটে অবস্থা, এইরকম পিপাসু অবস্থায় দাঁড়াবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়, সেই জন্য আল্লাহ আমাকে একটা ঝরনা দান করেছেন, এটার নাম হইল হাউজে কাউসার। হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন। এই হাউজে কাউসারের পানি আমি হাসরের মাঠে আমার উম্মতকে পান করাবো, আর যে উম্মত 1 বিন্দু হাউজে কাউসারের পানি পান করতে পারবে, তার অনন্তকাল পর্যন্ত কোনোদিন পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসার আল্লাহ আর কোন নবীকে দিবেন না, একমাত্র আমাদের নবীকে, একমাত্র আমাদের নবীকে দান করবেন হাউজে কাউসার। হাউজে কাউসারের পানির গুণাগুণ বর্ণনা করে রাসূল বলেন, হাউজে কাউসারের পানির রং হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্ট, মেশকে আম্বরের চেয়ে সুগন্ধ, আর হাউজে কাউসারের পানির গুণ হবে, হাউজে কাউসারের পানি ঠান্ডা হবে হাসরের মাঠের এই
কলিজা ফাটা পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা, আর গুণ হবে আল্লাহর রসুল বলেন মান শারিবা লাম ইয়াজমা আবাদা, এক বিন্দু হাউজে কাউসারের পানি যে উম্মত পান করতে পারবে আল্লাহ অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসার হইল আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণগুলির ৫ নম্বর গুণ। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাদের নবীকে বলেছে। এই মর্মে আল্লাহ সূরা কাউসারের শুরুতে বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের অনেক ব্যাখ্যা আছে, কাউসারের এত বেশি ব্যাখ্যা আছে যে ব্যাখ্যাগুলি সারা রাতেও বলে শেষ করা যাবে না। আল্লাহ যে আমাদের নবীকে কাউসার দান করেছেন এর যতগুলি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা মাত্র ব্যাখ্যা হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন হাউজে কাউসারের পানি আমার উম্মতকে পান করাবার জন্য আল্লাহ এত বিপুল পরিমাণ পিয়ালা মোতায়েন করেছেন যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে স্থাপন করেছেন। হাউজে কাউসারের পানি যে নবী আপনাদেরকে পান করাবেন পিয়ালার দ্বারা, পিয়ালাগুলির সংখ্যা কত? আকাশের তারকার সংখ্যা যত। এই হাউজে কাউসার হইল আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ সমূহের ৫ নম্বর গুণ। ৬ নম্বর গুণ হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন তাযাওয়াজুল ওয়ুদুদাল বুলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। আমি যদি হাদিসটা সম্পূর্ণ হাদিস অনুবাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাতে যাই একটু সময় লম্বা হবে, এই জন্য সেই দিকে না গিয়ে আমি হাদিসটার মর্ম বলি। শুধু মর্ম, হাদিসটার মর্ম হলো অন্য নবীর উম্মতের সংখ্যার চেয়ে আমার উম্মতের সংখ্যা হবে বেশি, হাসরের মাঠে প্রমাণ হবে। এটাও আমার একটা আলাদা মর্যাদা। অন্য নবীর উম্মতের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা হওয়াটাও আমাদের নবীর আলাদা মর্যাদা। আর এই সংখ্যাধিক্যটাও এই কাউসার শব্দের আরেক তাফসীর, আরেক ব্যাখ্যা। এক হাদিসে উল্লেখ আছে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর দেখা যাবে সমস্ত জান্নাতীদের ৩ ভাগের ১ ভাগ জান্নাতি হবে সকল নবীর উম্মত, আর ৩ ভাগের ২ ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হিসাবটা কি বুঝতে পারলেন আপনারা? মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা সকল নবীর উম্মতের চেয়েও ডাবল, দ্বিগুণ। এটা আমাদের নবীর ৬ নম্বর মর্যাদা। ৭ নম্বর মর্যাদা হলো এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাম সারা জীবন ৯৫০ বছর দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়া উম্মত পাইছিলেন মাত্র ৪০ জন। নূহ নবীর সর্বমোট উম্মত কজন? ৪০ জন। আমাদের নবী বলেন আমার উম্মত ৭২,০০০ উম্মত হবে শুধু বিনা হিসাবে জান্নাতে। কথা শোনার সাথে সাথে হযরত উমর বলেন ওগো আল্লাহর রাসূল, আপনার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আপনি কেন সুপারিশ করলেন না বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য? রাসূল বলেন আমি সুপারিশ করেছি। উমর বলেন সুপারিশ করে কি পাইছেন বলুন? রাসূল বলেন আমার সুপারিশের কারণে আল্লাহ বলেছেন আমি যে বলছিলাম আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেব, আপনার সুপারিশের কারণে আমার দেওয়া ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০, আরো ৭০,০০০, আরো ৭০,০০০ করে আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে। তাইলে আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা এবার কত দাঁড়াইল? ৭০,০০০ পূরণ ৭০,০০০ সমান ৪৯০ কোটি। আমাদের নবীর ৪৯০ কোটি উম্মতকে আল্লাহ শুধু বিনা হিসাবে জান্নাতে দিবেন। এখানে গুরুত্বপূর্ণভাবে আমাদের একটা কথা জানার মতো আছে, সেটা হইল ৪৯০ কোটি বিনা হিসাবে জান্নাতি উম্মতের মধ্যে আমাদের কারো নাম আছে কিনা তালিকা, এটা একটা জানার ব্যাপার, গুরুত্বপূর্ণ আছে। আপনার নামও থাকতে পারে। কিভাবে থাকবে? আমরা জীবনে যে যত গুনাহ করি আল্লাহর জাহান্নামের শাস্তির ভয়ে, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, নবীর শাফাআত পাওয়ার আশায়
যদি যথারীতি তওবা করে জীবনের সবগুলি গুনাহ ছেড়ে দেই, আর এরপরে আর গুনাহ না করে যদি মরে যাই, আমার নামটাও ওই 490 কোটির তালিকাভুক্ত করে দেওয়া হবে। এবার বুঝে থাকতে বলুন তো, আমাদের নবীর 490 কোটি উম্মত যে বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের তালিকাভুক্ত কি আমাদের হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। কি? আমি অতীত জীবনে যত গুনাহ করেছি তওবা করে ছেড়ে দেব, এইসব গুনাহ যদি আর না কইরা মারা যাই, আমার নামটাও 490 কোটির অন্তর্ভুক্ত হয় না। একবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ কারণবশত নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করা বন্ধ রেখেছিলেন। এই সুযোগে আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জমিল। উম্মে জমিল আবুল আহাবের বউয়ে নবীকে তিরস্কার করা শুরু করলো, বলতে লাগলো, তোমার খুদার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তোমার খুদা তোমার সাথে বয়কট করে ফেলেছে। এই সমস্ত তিরস্কারে নবী অন্তরে বড় ব্যথা পাইতেন, আর নীরবে নির্জনে বসে শুধু কাঁদতেন। এরপরে আল্লাহ আবার যখন ওহী নাজিল শুরু করলেন, তখন আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ এখানে কয়েকটা কসম খাইয়া বলছেন, হে আল্লাহ, হে আমার নবী, আবুল আহাবের বউয়ের তিরস্কারে আপনি মন বড় ব্যথা পাইছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনার মনের ব্যথা দূর করে আপনার মনটাকে খুশি করে দেব। আল্লাহ যখন আমাদের নবীকে বললেন, আপনার আবুল আহাবের বউয়ের তিরস্কারে আপনার মনে যে ব্যথা পাইছেন, ব্যথা দূর করে আপনার মনটাকে আমি খুশি করে দেব, সাথে সাথে নবী বলেন, আমার যে সমস্ত উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে, সবগুলি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত মনটা আমার খুশি হবেই না। এইভাবে আমাদের নবীকে আল্লাহ সুপারিশের অধিকার দান করেছেন। ভবিষ্যতে হাসরের মাঠে তো সুপারিশ করবেনই, বিভিন্ন রকমের সুপারিশ করবেন। শেষ পর্যন্ত সমস্ত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য আমাদের নবী সুপারিশ করবেন। এগুলি আমরা জানি, শুনি, বিশ্বাস করি যে কিয়ামতের দিন নবী সুপারিশ করবেন। কিন্তু নবী যেই সুপারিশ অতীতে কইরা গেছেন, এটার কথা অনেকেই জানি না। সেটা হইল, আমাদের নবীর সুপারিশের কারণে আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিছেন, আপনার 490 কোটি উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। এটা কি ভবিষ্যতে সুপারিশ করবেন, না অতীতের সুপারিশ মঞ্জুর হইয়া গেছে? অতীতের সুপারিশ মঞ্জুর হইয়া গেছে। এইভাবে কোরআনে এবং হাদিসে আমাদের নবীর যে সমস্ত আলাদা শান, মান, মর্যাদার বিবরণ পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, এইগুলি বলতে থাকলে রাত পোহাইয়া যাবে, নবীর শান, মান, মর্যাদার বিবরণ শেষ হবে না। এই জন্য প্রথমেই বলেছি, যদি বিস্তারিত বিবরণ কারো মনে না থাকে, শুধু একটা কথা মনে রাখতে পারি আমরা জীবনভর, যে আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা মনে থাকবে কিনা?